আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনোলজি ট্রেনিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টপিক। ভিউয়ার্স, আজকের টপিক শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা গত পর্বে দেখেছিলাম প্রিন্ট পর্যন্ত। আজকের ক্লাসে দেখব শেয়ার, এক্সপোর্ট, অ্যাকাউন্ট, অপশান, এগুলো আমরা আজকে দেখে নেব। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। প্রথমে আমরা ফাইল ট্যাবে ক্লিক করব। ফাইল ট্যাবে ক্লিক করার পর লেখা আছে শেয়ার, অর্থাৎ আপনি যদি এই ডকুমেন্টটা অন্য কোথাও শেয়ার করতে চান তাহলে কোথায় ক্লিক করবেন? শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর ইনভাইট পিপুল, অর্থাৎ আপনি যদি অন্য লোকদেরকে এই প্রেজেন্টেশনটা ইনভাইট করতে চান তাহলে ইনভাইট পিপলের মাধ্যমে শেয়ার করতে পারবেন। আপনি কোনো জিমেল অ্যাকাউন্টে শেয়ার করতে চাইলে জিমেল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্টে শেয়ার করবেন। আপনি যদি অনলাইনে শেয়ার করতে চান তাহলে প্রেজেন্ট অনলাইনে ক্লিক করবেন। আপনি যদি পাবলিক স্লাইডে ক্লিক করেন তাহলে জনসাধারণের কাছে আপনার প্রেজেন্টেশনটা শেয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনার যদি অনলাইনে কোনো ক্লাউড অ্যাকাউন্ট থাকে তাহলে সেভ টু ক্লাউডে ক্লিক করলে কি হয়ে যাবে? আপনার এই প্রেজেন্টেশনটা সেই অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে। এরপর আছে এক্সপোর্ট। আমরা যদি এক্সপোর্টে ক্লিক করি, এক্সপোর্টে ক্লিক করার পর দেখেন এক্সপোর্টটা গুরুত্বপূর্ণ, আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন। প্রথমে আছে দেখেন ক্রিয়েট PDF/XPS ডকুমেন্ট, ঠিক আছে। ওকে, এটার মাধ্যমে আমরা এই ফাইলটাকে আমরা পিডিএফ করতে পারি, অর্থাৎ এই প্রেজেন্টেশনটাকে পিডিএফ আকারে সেভ করতে পারি। তো পিডিএফ আকারে সেভ করতে হলে ক্রিয়েট PDF/XPS এ ক্লিক করব। ক্লিক করার পর লেখা আছে এই যে এখানে দেখেন ক্রিয়েট PDF/XPS। তো এখানে মাউসের লেফট বাটন আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনি কি নামে সেভ করতে চাইছেন সেই নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। আমি মেহেদি হাসান নামে সেভ করতে চাইছি। ওকে, এবং এখানে আপনার ডিভাইস লোকেশন দেওয়া আছে। এই লোকেশন থেকে আপনি যে লোকেশনে সেভ করতে চাইছেন সেই লোকেশনটা চুজ করে দিবেন। তো আমি ডেস্কটপে সেভ করতে চাইছি, সেই জন্য ডেস্কটপটা চুজ করলাম। চুজ করার পর আমরা কোথায় ক্লিক করব? লেখা আছে দেখেন পাবলিক্স। এখানে যদি মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে এটা আমার সেভ হয়ে গেছে। আমি এটাকে মিনিমাইজ করে আপনাদের দেখাই নিয়ে আসতে চাইছি, সেই জন্য মাইনাসে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখেন মেহেদি হাসান পিডিএফ নামে হয়ে গেছে। আমি ওপেন করলাম, দেখেন আমার এটা পিডিএফ আকৃতির সেভ হয়ে গেছে। বুঝতে পারছি? ওকে, আমি ক্লোজ করে দিলাম। এরপর যে কাজটা আছে দেখেন ফাইল ট্যাবে ক্লিক করলাম। ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করলাম। এরপর আছে ক্রিয়েট ভিডিও। আপনি যদি এই প্রেজেন্টেশনটাকে ভিডিও আকৃতি সেভ করতে চান তখন ক্লিক করবেন কোথায়? ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন। ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পর লেখা আছে দেখেন কম্পিউটার অ্যাট এইচডি ডিসপ্লে। এরপর মাউস লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পর তিনটা অপশন দেখতে পাচ্ছেন। প্রথমে আছে কম্পিউটার অ্যাট এইচডি ডিসপ্লে, অর্থাৎ আপনি যদি আপনার ফাইলটাকে এইচডি আকৃতি সেভ করতে চান তাহলে এখানে চুজ করবেন। আপনি যদি আপনার ফাইলটাকে ইন্টারনেট অ্যান্ড ডিভিডি লোকেশন আকৃতি সেভ করতে চান, এটার কিন্তু মিডিয়াম সাইজ হবে। দেখেন লেখা আছে মিডিয়াম, ঠিক আছে। মিডিয়াম আকৃতি সেভ করতে চাইলে এখানে ক্লিক করবেন। আপনি যদি আপনার ফাইলটাকে পোর্টেবল ডিভাইস, এখানে ক্লিক করলে দেখেন এটা স্মল হবে, অর্থাৎ সাইজ আকৃতি ছোট হবে, তো তখন এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি চাইছি আমার ফাইলটা এইচডি আকৃতির, ঠিক আছে, সেজন্য এইচডিটি ডিসপ্লে অর্থাৎ কম্পিউটার অ্যাট এইচডি ডিসপ্লেটের মাউস লেফট বাটন ক্লিক করলাম। এবং আপনার একটার পর একটা স্লাইড, অর্থাৎ আপনার যদি প্রেজেন্টেশনে একের অধিক স্লাইড থাকে তাহলে একটা স্লাইড যাওয়ার পর কত সেকেন্ড পর আরেকটা স্লাইড আসবে সেখানে এটা চুজ করে দেবেন। এখানে 5 দেওয়া আছে, আপনি চাইলে কমায় নিতে পারেন ডাউন অ্যারোর মাধ্যমে, এবং আপনি চাইলে বাড়ায় নিতে পারেন আপ অ্যারোর মাধ্যমে, ঠিক আছে। তো আমি 4 রাখলাম। এরপর লেখা আছে দেখেন ক্রিয়েট ভিডিও। এরপর মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এই যে পূর্বের নেই ডিভাইস লোকেশন দিয়েছে, আপনি ফার্স্টে ডিভাইস লোকেশনটা চুজ করে নেবেন কোথায় আপনি আপনার ফাইলটা সেভ করতে চাইছেন। তো আমি ডেস্কটপটাই চুজ করলাম এবং আপনি ফাইলের নামটা লিখে দেবেন। এখানে আমার ডিফল্ট অবস্থায় পূর্বের ফাইল নামটা শো করছে, আপনি চাইলে আপনার পছন্দ মাফিক ফাইল নামটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে লেখা আছে দেখেন সেভ বাটনের উপর মাউসের লেফট বাটন ক্লিক করলেই এটাকে সেভ হচ্ছে। এই যে এখানে দেখেন আপনার প্রসেসিং হচ্ছে ক্রিয়েট ভিডিও মেহেদি হাসান MP4, এই যে দেখেন প্রসেসিং হচ্ছে। এটা কমপ্লিট হয়ে গেলেই আপনার ফাইলটা সেভ হয়ে যাবে, ঠিক আছে, একটু সময় নেবে। তো আমার ভিডিওটা সেভ হয়ে গেছে, দেখার জন্য আমি এটাকে মিনিমাইজ করে নিলাম। এই যে দেখেন এখানে সেভ হয়ে গেছে। এরপর ডাবল ক্লিক করেন, দেখেন আপনার স্লাইডটা ওপেন হচ্ছে। বুঝতে পারছি? অনেক সুন্দরভাবে আপনার স্লাইডটা কী হয়ে যাবে? ওপেন হচ্ছে এবং প্লে হচ্ছে। বুঝতে পারছি? এইভাবে আপনি চাইলেও আপনার যেই প্রেজেন্টেশনটা ভিডিও মোডেও সেভ করে নিতে পারেন। ওকে, আমি এটাকে ক্লোজ করে দিলাম। এরপর যে কাজটা আছে দেখেন
এক্সপোর্টে ক্লিক করি। ক্লিক করার পর লেখা আছে দেখেন প্যাকেজ প্রেজেন্টেশন ফর সিডি, অর্থাৎ আপনি যদি সিডি ড্রাইভে এটা আপনি সেভ করতে চান তখন আপনার অবশ্যই সিডি ড্রাইভ থাকতে হবে। তারপর প্যাকেজ সিডিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সিডির নামটা লিখে দিবেন, অর্থাৎ আপনার প্রেজেন্টেশনের সিডির নামটা লিখে দিবেন। তারপর লেখা আছে কপি টু সিডি, এরপর মাউসের লেফট বাটন ক্লিক করলে আপনার সেই সিডি ড্রাইভে এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, এরপর যে কাজটা আছে দেখেন লেখা আছে ক্রিয়েট হ্যান্ডআউট। আপনি যদি চান আপনার এই প্রেজেন্টেশনটা ওয়ার্ড ডকুমেন্টে সেভ করতে, তখন কোথায় ক্লিক করবেন? ক্রিয়েট হ্যান্ডআউটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চাইছে, নোটস নেক্সট টু স্লাইড, এটা আমরা রাখলাম। রাখার পর ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এটা আপনার ওয়ার্ড প্রোগ্রামে চলে যাবে কনভার্ট হয়ে। দেখেন একটু, এই যে দেখেন ওয়ার্ড প্রোগ্রামে কনভার্ট হয়ে আমার চলে আসছে, বুঝতে পারছি। তো এইভাবে আপনি আপনার প্রেজেন্টেশনটাকে কনভার্ট করে ওয়ার্ড প্রোগ্রামেও নিয়ে আসতে পারবেন। আমি এটাকে ক্লোজ করে দিলাম। এরপর যে কাজটা আছে দেখেন এক্সপোর্টে ক্লিক করলাম। লেখা আছে চেঞ্জ ফাইল টাইপ। এখানে যদি আমি মাউসের লেফট বাটন ক্লিক করি, ক্লিক করার পর মনে করেন আপনার যে প্রেজেন্টেশনটা আপনি অন্য কোনো পিসিতে ওপেন করতে চাইছেন, সেই পিসিতে আপনি যে ভার্সন ইউজ করছেন সেই ভার্সনটা নেই। যেরকম আমি ইউজ করছি 2013। আমি যদি অন্য কোনো আমার ফ্রেন্ডের বা অন্য কোনো আমার বসের বা আমি যে ইভেন্টে আমি প্রেজেন্টেশনটা ওপেন করতে চাইছি সেই ইভেন্টের যে কম্পিউটারটা আছে সেখানে আমি 2013 ভার্সনটা নেই, তখন আমার কি সমস্যা হবে? আমি যে ডিজাইন দিয়ে আমার প্রেজেন্টেশনটা সাজিয়েছি সেই ডিজাইনটা ওখানে ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন 97 টু 2003 এটাকে এই মোডে সেভ করে রাখতে পারেন। তাহলে আপনার এই প্রেজেন্টেশন, অর্থাৎ আপনার নিচে যদি 7-এর মধ্যে আহত হয় বা 3-এর মধ্যে থাকে তাহলে প্রেজেন্টেশনটা নষ্ট হবে না। বা আপনি টেমপ্লেট আকৃতিতে সেভ করতে পারবেন বা ওপেন ডকুমেন্ট প্রেজেন্টেশন এই আকৃতিতে সেভ করতে পারবেন। ঠিক আছে, তাহলে কি হবে? আপনার ডিজাইনটা যেভাবে আপনি সাজিয়েছেন আপনি অন্য পিসিটা ওপেন করলে সেই ডিজাইনটা নষ্ট হবে না। আপনি চাইলে এটাকে পিকচার মোডেও সেভ করতে পারেন। দেখেন এখানে লেখা আছে পিএনজি মোডেও সেভ করতে পারবেন। জেপিইজি এটা পিকচার মোডেও সেভ করতে পারবেন। আপনি জেপিইজি এটা ক্লিক করেন। ক্লিক করার পর লেখা আছে সেভ অ্যাজ, এখানে ক্লিক করেন। সেভ অ্যাজে ক্লিক করার পর আপনি ডিভাইস লোকেশনটা দিয়ে দিবেন। আমি ডেস্কটপটা দিলাম। তারপর আপনি ফাইল নেমটা নিয়ে দিবেন, অর্থাৎ যে ফাইল নামে আপনি সেভ করতে চাইছেন সেই ফাইল নামটা দিয়ে দিবেন। তারপর সেভ বাটনে ক্লিক করলে দেখেন এখানে চাইছে কি হুইচ স্লাইড ডু ইউ ওয়ান্ট টু এক্সপোর্ট, আপনি কোন স্লাইডটা সেভ করতে চাইছেন। এখানে অনেকগুলো স্লাইড আছে, প্রায় 6টা স্লাইড আছে। আপনি যদি সব স্লাইড চান তাহলে অল স্লাইড, আর আপনি যে নাম্বার স্লাইডে আছেন, আমি বর্তমানে 1 নাম্বার স্লাইডে আছি, যদি শুধুমাত্র সেই স্লাইডটাই সেভ করতে চান তাহলে জাস্ট দিস ওয়ান এটাতে ক্লিক করব। ঠিক আছে, তো আমি অল স্লাইডে ক্লিক করলাম, দেন ওকে বাটনে ক্লিক করব। ঠিক আছে, এখন মিনিমাইজ করে দেখে নেব এটা আমার সেভ হয়েছে কিনা। এই যে দেখেন মেহেদি হাসান ফোল্ডার হয়ে গেছে। এরপর মাউস লেফট বাটন ক্লিক করেই ডাবল, দেখেন সবগুলো আমার পিকচার মোডে হয়ে গেছে। আপনি একটু লক্ষ্য করে দেখেন, আমি ওপেন করলাম, দেখুন সবগুলো কী হয়েছে আমার পিকচার মোডে হয়ে গেছে। এটা সবগুলো আমার পিকচার মোডে সেভ হয়ে গেছে, বুঝতে পারছি। তো এইভাবে আমি চাইলে পিকচার মোডেও সেভ করতে পারি। এরপর যে কাজটা আছে ক্লোজ, আমি দেখাইছি ক্লোজটা। এরপর আছে অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার যদি কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইনের মাধ্যমে আপনি এখানে সে অ্যাকাউন্টে সাইন করতে পারবেন। ঠিক আছে, এরপর যে কাজটা আছে দেখেন অপশানে ক্লিক করার পর লেখা আছে দেখেন জেনারেল, প্রুফিং, শেপ, ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্স, অর্থাৎ অপশানের কাজটা হচ্ছে মাইক্রোসফট প্রেজেন্টেশনের সেটিংয়ের কাজ, বুঝতে পারছি। যখন আপনি পাওয়ার পয়েন্ট সম্পর্কে অ্যাডভান্স ধারণা পেয়ে যাবেন তারপরে আমি এটাকে দেখাবো, কারণ সেটিং আগে ঘাটাঘাটি করলে আপনি জিনিসটাকে নষ্ট করে ফেলাবেন। সাপোজ মনে করেন আপনি কম্পিউটারে কিছুই জানেন না, ফার্স্টে আপনি যদি কম্পিউটারের সেটিং নিয়ে ঘাটাঘাটি করেন তাহলে অবশ্যই সেটাকে নষ্ট করে দেওয়ার সম্ভাবনা আপনার থেকে যায়। সেই জন্য আগে কম্পিউটার সম্পর্কে ধারণা নিতে হবে, তারপর সেটিং। অ্যাডভান্স লেভেল হচ্ছে সেটিং। ঠিক তেমনভাবে পাওয়ার পয়েন্ট সম্পর্কে আগে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে নেব, তারপর আমি সেটিংয়ের কাজটা দেখাবো।